আজকের ভিডিওতে আলোচনা করব গতকালের মোহনবাগানের খেলায় কি প্রবলেম ছিল বা কোন জায়গায় সমস্যা হচ্ছিল। আপনারা অনেকেই মনে করছেন যে না, টাফ টিমের সঙ্গে খেলা হচ্ছে, মোহনবাগানের অরিজিনাল রূপটা বেরিয়ে গেল, মোহনবাগান টিম মোটেই এত ভালো নয়। বিষয়টা কিন্তু একদমই সেরকম নয়। বিষয়টা হচ্ছে মোহনবাগান টিম একটা নতুন ধরনের সিস্টেম, একটা নতুন ধরনের ফরমেশন অ্যাডপ্ট করছে। তো সেটার ট্রানজিশনের ক্ষেত্রে, কম্বিনেশনের ক্ষেত্রে এখনও পুরোপুরি সব কিছু সেট কিন্তু হয়নি, এবং হওয়ার কথাও নয়। যে এই কদিন তারা প্র্যাকটিস করেছে, প্লেয়াররা এখনও আসছে, আরও কিছু প্লেয়ার আসতে পারে। তো এই প্রসিডিওরটাই এখনও পুরোপুরি শেষ হয়নি। নেক্সট যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের কোচের যে সিস্টেম, যে সিস্টেমে তিনি খেলাতে চান বা খেলাচ্ছেন, সেই সিস্টেমে কিন্তু মিস পাস করাটা ভীষণভাবে প্রবলেমের। আপনি হাইলাইন ডিফেন্স নিয়ে খেলছেন, আপনার তিনজন মেন ডিফেন্ডার বা দুজন মেন সেন্টার ব্যাক দাঁড়িয়ে আছে সেন্টার লাইনের ওখানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কোনো প্লেয়ার কোনোভাবে সেই মুহূর্তে বল কিন্তু লুজ করতে পারে না। তো এই লেভেলের অ্যাকিউরেসির কিন্তু প্রয়োজন আছে। এখানে একটা মিসপাস হলে সেখান থেকে কাউন্টার অ্যাট্যাক এবং সঙ্গে সঙ্গে গোল লাইন ওপেন হয়ে যাবে, বা মোহনবাগানের গোলটা পুরোটা অপোনেন্টের জন্য ওপেন হয়ে যাচ্ছে। এবং যখন আপনি ফুল প্রেস করছেন, ফুল টিম ওদের বক্সে, তখন বলের দখল কোনোভাবে হারানো যাবে না। এটাই হচ্ছে মডার্ন সিস্টেম। আর যদি অ্যাকিউরেসির প্রবলেম থাকে, মানে মিসপাস হবে আপনি জানেন, তাহলে এই ধরনের সিস্টেম কিন্তু ইমপ্লিমেন্ট করাটা খুব রিস্কি হয়ে যাবে। আবার উল্টোভাবে বলতে গেলে এই সিস্টেমে খেলতে গেলে আপনাকে একটা কোয়ালিটি লেভেলের অ্যাকিউরেসি পাসিংয়ের ক্ষেত্রে রাখতেই হবে। এবং খুব স্বাভাবিক, আপনি যখন প্রায় 11 জন প্লেয়ারকেই, মানে গোলকিপার ছাড়া 10 জন প্লেয়ার নিয়ে একটা অ্যাটাকে যাচ্ছেন, তখন অপোনেন্ট সে জামশেদপুর হোক বা যে কোনো টিমই হোক, তাদের তো সব কটা প্লেয়ার রয়েছে বক্সের মধ্যে। আপনার দুজন প্লেয়ার একদম দাঁড়িয়ে আছে সেন্টার লাইনের ওপরে। তো আপনি দুজন প্লেয়ারের ডেফিসিয়েন্সি একটা হবে, কারণ বাকি প্লেয়াররা, তাদের প্লেয়াররা সবাই ডিফেন্ড করছে। ফলে গোলের ফাঁক খুঁজে পাওয়া, পায়ের জঙ্গলের মধ্যে থেকে গোল করা, এই সবের ক্ষেত্রে আপনাকে অ্যাকিউরেসি আনতে হবে। বা যদি বলি যে কোনো চান্স পেলে সেটা যদি 90% চান্সও হয়, তাহলেও সেটাকে কনভার্ট করতে হবে। এখন আপনি যদি কাউন্টার অ্যাটাক খেলেন, তখন আপনি 1:1 গোলকিপারকে পেতে পারেন, বা কখনো একটা থ্রু বল থেকে আপনি 1:1 গোলকিপারকে পেতে পারেন। কিন্তু যখন আপনি অল আউট প্রেস করছেন, বা বলতে পারেন যে সিস্টেমে মোহনবাগান খেলছে, তাতে কিন্তু এই সুযোগ খুব কম। আপনাকে নিজের অ্যাকিউরেসি দিয়ে, নিজের ক্রেডিট দিয়ে গোল করতে হবে। পুরো খেলাটা হচ্ছে অপোনেন্টের বক্সে। বেসিক্যালি বলতে গেলে মোহনবাগান যে গোলটা পেয়েছে, সেই গোলটা কিন্তু এই সিস্টেমের প্রেস করার জন্য পায়নি, পেয়েছে জামশেদপুরের প্লেয়ারদের একটা মিস পাস। কিছু বোঝার আগেই বলটা স্ন্যাচ হয়ে গেছিলো এবং সেখান থেকে সাহাল ফিনিশ করে দিয়েছিল। তো আমি একবারও বলছি না যে এই সিস্টেমটা মোহনবাগানের জন্য সুটেবেল নয় বা এই সিস্টেমে প্রবলেম আছে, একদম নয়। খুব ভালো সিস্টেম, দুর্ধর্ষ সিস্টেম। এবং কোচ হিসেবে প্যানোস যে সিস্টেমটা ইমপ্লিমেন্ট করেছেন, সেটা অসাধারণ সিস্টেম। তার কোচিং নিয়েও কোনো প্রবলেম নেই। প্রবলেম যেটা আছে, তিনি যে স্ট্যান্ডার্ডের স্ট্র্যাটেজিটা ইনপুট করছেন, সেই স্ট্যান্ডার্ডে প্লেয়ারদের পৌঁছতে হবে, সেই অ্যাকিউরেসি নিয়ে খেলতে হবে। এবং যেহেতু আপনি বুঝতে পারছেন যে এই সিস্টেমটা খুব টাফ সিস্টেম, অতএব মোহনবাগানের পুরো জিনিসটাকে অ্যাডপ্ট করতেও টাইম লাগবে। আবার এই সিস্টেমটা যদি খুব সুন্দরভাবে অ্যাডপ্ট করে নেয়, আইএসএল কেন, এএফসির ক্ষেত্রেও মোহনবাগান ভালো রেজাল্ট করতে পারে। এবং আমার ধারণা ইয়ং প্লেয়াররা অনেক বেশি চান্স পাবে এই সিস্টেমে, কারণ এই সিস্টেমে অনেক ফাস্ট মুভ করতে হয়, অনেক ফাস্ট ট্রানজিশনে যেতে হয়। এবং মোহনবাগানের খেলায় যা যা প্রবলেম দেখা যাচ্ছে, পুরোটাই এই সিস্টেমের অ্যাডপ্টেশনের যে টাইমটা লাগছে বা এই ট্রানজিশন পিরিয়ডটা রয়েছে তার জন্য। এবার আস্তে আস্তে আপনি এটাও বুঝতে পারবেন যে কোন কোন প্লেয়ার এই সিস্টেমে মানিয়ে নিতে পারছে না, কোন কোন প্লেয়ার খুব ভালোভাবে এই সিস্টেমে মানিয়ে নিচ্ছে। আর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, জেলকোভিচ কিন্তু অনেক দিন আগে থেকে প্যানোসের আন্ডারে খেলছিল। জেলকোভিচ যখন খেলছিল, আপনারা খেয়াল করেছেন কি না জানি না, ও কিন্তু অনেক ছোট ছোট টুকটাক পাস দিচ্ছিল, যে পাসটা
আমাদের প্লেয়াররা যারা আগে থেকে খেলছে, জেলকোভিচের সঙ্গে খেলেনি, তারা কিন্তু বুঝতে পারছিল না যে কোথায় পাসটা দেবে। হট করে দিয়ে দিচ্ছে, রিসিভ করতে গিয়ে বল লুজ করে ফেলছে বা ঠিকমতো কন্ট্রোল করতে পারছে না। এই প্রবলেমটা খুব ভালোভাবে দেখা গেছে। এবং জেলকোভিচ এত ফাস্ট বলটাকে পাস করছিল এবং এত ফাস্ট রিসিভ করে সঙ্গে সঙ্গে পাস করে দিচ্ছিল, এটা আমাদের প্লেয়াররা ঠিকমতো হ্যান্ডেল করতে পারছিল না। ফলে এই সিস্টেমটা অ্যাডপ্ট করতে হবে। টিম যদি অ্যাডপ্ট করে নেয়, তখন এর রেজাল্টটা বা বলতে পারেন এর যে সুফলটা রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। এবং লাস্টে একই কথা বলবো যে টিমটাকে টাইম দিতে হবে। সিস্টেম নতুন, কোচ নতুন, প্লেয়ার নতুন, তো যে কোনো নতুন জিনিসকেই অ্যাডপ্ট করতে টাইম লাগবে। তবে আবার বলবো, সমস্ত মোহনবাগান সমর্থকদের বলবো, টিম খারাপ হয়েছে, এ চলবে না, ও খুব বাজে খেলছে, মোহনবাগান টিমটার কিচ্ছু হবে না, এরকম ভাবার কোনো কারণ নেই। আরেকটু সময় দিন, এগুলো বলার সময় এখনও আসেনি। হতে পারে যে আপনারা যেগুলো বলছেন সেগুলো ঠিক, কিন্তু সেটা সময় বলবে। এবং সত্যি কথা বলতে ঠিকঠাক টিমের বিরুদ্ধে একটাই ম্যাচ মোহনবাগান খেলেছে, এটা স্ট্যান্ডার্ড টিমের বিরুদ্ধে। এবং আমি বলছি গোটা ডুরান্ড কাপ দেখলেও হবে না, আইএসএল শুরু হোক, তারপর বোঝা যাবে। মাঝখানে অনেকটা টাইমও পাওয়া যাবে। আশা করি তার মধ্যে টিমটা এই সিস্টেমটাকে অ্যাডপ্ট করে নেবে এবং আশানুরূপ খেলতে পারবে। এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।